মোহতারাম হাজরিন, এজন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হলো এই কথা অনুভব করা, এই কথা উপলব্ধি করা, এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি, একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি, এটি জাহান্নামের ছোড়া ভাব। দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয়, এগুলো তো জাহান্নামের ছোঁড়া মাত্র নিঃশ্বাস। তার ভাপের যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে। এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন, চিন্তা ভাবনা করবেন। মোহতারাম হাজিরিন, এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য। প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা। আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স 40, 50, 60 বছর পার হয়ে গেছে। আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে, একবার করে গ্রীষ্ম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এই হাদিসের আলোকে এর প্রতি ঈমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা, চিন্তা করা, ভাবা, এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই। মুহতারাম হাজিরিন, হাদিসটি বুখারীতে বর্ণিত, বিশুদ্ধ হাদিস, মুহাদ্দিসিন ইকরামের কোনো দ্বিমত নেই। এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব, গবেষণা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা সৃষ্টি এটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান্নাম থেকে পানাহ চাইব। আল্লাহ, দুনিয়ার এই গরমের তীব্রতা, শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয়, জাহান্নামের আগুন এবং জামহারিরের তীব্রতা কত মারাত্মক হবে, এটা তো বাষ্প বা ভাব, তাহলে মূলটার অবস্থা কি? অতএব আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, শীতের মৌসুম উপলক্ষে প্রথম আমল হলো এর উৎপত্তি সম্পর্কে চিন্তা ভাবনা করা হাদিসের আলোকে এবং জাহান্নাম থেকে পানাহ চাওয়া। নাম্বার 2, শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রাবিউল মুমিন বলা হয়েছে, অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল। বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে, শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে, আমলের ফুল ফুটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ-শীতা, এটা হলো আল গনিমাতুল বারিদা, আশ-শীতা ফিস সাওম, আস-সাওমু ফিস শীতা। গনিমাতে বারিদা বা শীতল, শীতল আপনার সুবর্ণ সুযোগ। শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে। এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ-শীতা ও আস-সাওমু ফিস শীতা, অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা। এই শীতের মৌসুমে রোজা রাখা, এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কেন? কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড়। কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন। তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা, আযাবের কথা চিন্তা করে, কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন। তিনি বললেন, না, আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি। আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরুম বঞ্চিত থাকব, সেজন্য আমি কান্না করছি। মুহতারাম হাজিরিন, এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা। এই মজলিসে শত শত মানুষ আছেন, হাজারো মানুষ আছেন। আপনাদের মধ্যে এমন একজন মানুষ কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন? যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন। সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নাই, চান্দ্র মাসের 13, 14, 15 আইয়াম বীজ রোজার কথা বলি নাই, শুধু শীতের মৌসুম এই উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাখতেন খুব আগ্রহ সহকারে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আল গনিমাতুল বারিদা বলা হয়ে বলেছেন।
তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে, জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে, দিন ছোট, চাইলে রোজা রাখা যায়, সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন? একটা হাতও উঠে নেই। এই জন্য কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, এগুলোর আলোচনাও নাই, মানুষ অনেক সময় শুনেও নাই, জানেও নাই, এমন দেখা যায়। মোহতারাম হাজরিন, তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত 1-2টা নফল রোজা হলেও রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব, কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা, সুযোগ পাবো কিনা সেটা জানি না। অতএব এবার ইনশাআল্লাহ আমল করব তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা করা। তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের নামাজই হারায় গেছে। এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। অনেক দিনদার মানুষ আছে, 4 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু ফজরটা পড়তে তার কি হয়? কষ্ট হয়। মোহতারাম হাজরিন, শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন। ফজর তো বটেই, তাহাজ্জুদও পড়তে পারেন। একটি হাদিস মুআজামে তবরানীতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষের কাজ দেখলে, আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন। আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে, আমরা এর কাইফিয়ত জানি না, কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে, ধরেন শীতের সময় শীতের তীব্রতা, কনকনে শীত এবং ঠান্ডা, এটা উপেক্ষা করে, এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন। তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা, এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন, মা হামালা আবদি আলা মা সানা, আমার বান্দা যা করলো এটা কেন করলো? এই শীতে, এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে, আরে কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু, শুধু তার থেকে শুনতে চেয়েছেন। তারা জবাব দেন যে আল্লাহ, রাজা মা ইনদাক ওয়া শাফাকাতা মা ইনদাক মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছে যে নেয়ামত আছে, পুরস্কার আছে, এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে। আর আপনার কাছে যে আযাব আছে, সে আযাব থেকে পানাচ্ছে, তারা এই কাজটি করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, তোমরা সাক্ষী থাকো, যদি আমার রহমতের আশায়, জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায়, আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে, তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি, এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম। মুহতারাম হাজরিন, সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত। রাত অনেক বড়, এশার সালাত এখন 7টায় হয়ে যায় বা 7টায় শুরু হয়ে যায়, কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে, আবার